মন্দিরে যাচ্ছিস? ঠিক বেরোবার সময় পিছু ডাকে। হ্যাঁ যাচ্ছি। কেন? আমিও যাব। এইভাবে যাবে? এই পোশাকে? লোকে ভাববে চৌধুরী বাড়ির বউ আর ঝি যাচ্ছে। মানে আমার এই শাড়িটার দাম 2000 টাকা, আর তুমি এরকম একটা সস্তার শাড়ি পরে মন্দিরে যাবে, তাও আবার আমার সাথে? তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। ও এই কথা। তুই দাঁড়া, আমি এক্ষুনি শাড়িটা বদলে আসছি। এটা ধর। টিয়া আমি রেডি, ঠিক আছে? এ কি? এটা তো আমার শাড়ি। তুমি পরেছো, তোমার লজ্জা করছে না? খোলো। দামি শাড়ি পরার যখন অতই শখ, নিজের বরকে বলো না কিনে দিতে। সে মুরত তো নেই। ভিখারি কোথাকার। কি বলছিস তুই টিয়া? তুই আমি তুই যা, আমরা বোনের মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, এটাই তো স্বাভাবিক। থাক দিদি, অনেক হয়েছে। আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো, আমার বরকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। টিয়া কি আবার চোখ রাঙানো? খোলো খোলো বলছি আমার শাড়ি। খোলো টিয়া, আমার শাড়ি ছেড়ে দাও। ছাড়ো আমাকে। খুলে দাও আমার শাড়ি। দাও আমার শাড়ি। কি বলেছো? খোলো খোলো খুলে দাও আমার শাড়ি। কি হলো? শাড়ি কেন খোলো? টিয়া শাড়ি দিয়ে দাও। দিয়ে দাও আমার শাড়ি। আমি খুলে দিচ্ছি, আমাকে ছেড়ে দে। খোলো ছেড়ে দে। খোলো আমার শাড়ি। খোলো আমি টিয়া ওঠ। তুমি আমাকে চড় মারলে, আমার গায়ে হাত তুললে। হ্যাঁ তুললাম। ইচ্ছে করছে তোমার সাথে সম্পর্কটা শেষ করে দিতে। ভবিষ্যতে কোনো দিন যদি আমার দেবীর মতো বৌদিকে তুমি অপমান করো, তাহলে তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আমাকে তুমি পুঁতে ফেলবে? আমি এবারে থাকবো না, কিছুতেই না, কিছুতেই না। এটা নিবি না? তোর এত দামি শাড়ি। যাচ্ছিস চাটিয়া, কিন্তু একটা কথা মনে রাখিস, শাড়ির চেয়ে অনেক বেশি দামি স্বামী। তার দামে হিসেব করতে গিয়ে নিজের সংসারটাকে ভেঙে ফেলিস না। টিয়া ছি 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 ছি, এ আমি ভাবতেও পারিনি। যা হবার তা তো হয়েই গেছে। কি বলছো কি অঞ্জলি? এই বাড়িতে কেউ প্রথম বউয়ের গায়ে হাত তুললো, আর সে কিনা আমার ছোট ভাই। বৌদিকে অপমান করলো বলেই তো মারলাম। রাকেশ, কালকে পূজার স্বাদ, আমি সেখানে পরিবারের সবাইকে নিয়ে উপস্থিত থাকতে চাই আর ওকে আশীর্বাদ করতে চাই। যেভাবেই হোক টিয়াকে বাড়িতে ফিরিয়ে আনবে। যতক্ষণ না ঘরের বউ বাড়িতে ফিরছে ততক্ষণ তোমারও এই বাড়িতে আর কোনো স্থান নেই। বৌদি বৌদি তুই রানা রানা বল, আমি কি কোনো অন্যায় করছি? শোন মামা, রায়দের জমিটা এবার কিনে নেব, কি বলো? আপনি অনুমতি দিলে আমি কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি। দাঁড়াও, কার অনুমতি নিয়ে তুমি বাড়িতে ঢুকেছো? আমার বাড়ি, আমি আবার কার অনুমতি নিতে যাবো মা? কোথায় তুমি জানতে চাইবে আমি কেমন আছি? তা না বলে বলতাম, যদি সুটকেসটা হাতে করে না নিয়ে এসে রাকেশকে সঙ্গে করে নিয়ে আসতিস তাহলে বলতাম। আমি বুঝতে পেরেছি তুই নিশ্চয়ই এই বাড়িতে কোনো ঘটনা ঘটিয়ে এসছিস। ঠিক তাই, আমি ও বাড়িতে আর যাবো না। আমি একেবারের জন্য চলে এসেছি। রাজা দেবতার মতো মানুষ ছোট দুটো ভাইকে
বুক দিয়ে আগলে রেখেছি, বোনের সুখের জন্য সমস্ত সম্পত্তি দান করেছি। আর তুই ওদের মতো মানুষের সঙ্গে মানিয়ে চলতে পারলি না। ওদের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আজ থেকে আমি এখানেই থাকবো। এই বাড়িতে আমি তোকে থাকতে দেব না। মা, বিয়ের পর স্বামীর বাড়ি হলো মেয়েদের নিজের বাড়ি, স্বামীর সংসার হলো নিজের সংসার। ছোটবেলা থেকে আমি ওদের সকলকে দেখে আসছি। তোকে ওই বাড়িতে ফিরে যেতে হবে। ওখানে যদি আশ্রয় না পাস তো নদীর জলে কি ডুবে মরবি। বনমালী, ওকে বাড়ি থেকে বার করে দিয়ে গেটে তালা লাগিয়ে দাও। ও ঘন্টা মামা শোনো, ভিখারি এসে কিছু দিয়ে দে। আরে ভিকিরি কোথায়? আমি তো, আরে কি